গত কয়েকদিনে বেশ কিছুটা তাপমাত্রা নেমেছে রাজ্যে। দক্ষিণবঙ্গে চলছে শৈত্যপ্রবাহ। আজ ও আগামীকাল এইরকম আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এরপর থেকে ফের বঙ্গের আবহাওয়া বদল হবে। তবে মাঝ ডিসেম্বরে ফের বাড়তে পারে আবারও এক ঝলক তাপমাত্রা। আজও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সতর্কতা জারি রয়েছে। তবে সোমবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, তবে তারপর থেকে তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবারের পর থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আপাতত রাজ্যের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে অনেকটাই। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তবে এর প্রভাবে শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুতে মূলত প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এ রাজ্যে তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব পড়বে না, যেটা কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার বলে আসছি। হাওয়া অফিস জানাচ্ছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। 20 ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া সর্বত্র থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14 ডিগ্রির আশেপাশে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, 2 দিনাজপুর ও মালদহে কুয়াশার সতর্কতা জারি রয়েছে। দৃশ্যমানতা 50 মিটারের নিচে নামতে পারে কোথাও কোথাও। এছাড়া উত্তরবঙ্গের সর্বত্র কুয়াশা থাকবে। আপাতত উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ায় থাকবে উত্তরবঙ্গে। তো বন্ধুরা, আপডেটটি এতটুকুনি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।